হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে রাঙা একাডেমিতে পৌঁছতেই কোচ ম্যাডাম রাঙামতিকে বলছে যে তুমি তোমার টিমমেটদের সাথে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড রাউন্ড কিভাবে মুভ করবে সেই ব্যাপারে কথা বলে নাও। এই বলে কোচ ম্যাডাম যখন ওখান থেকে চলে যান তখন রাঙা সেই মতো করে তার সমস্তটাই সবাইকে বলতে থাকে। সবাই এক জায়গায় দাঁড়িয়ে রাঙার কথা মন দিয়ে শুনলেও নিশা একপাশে দাঁড়িয়ে চিঠিটার কথা ভাবছে, মানে রাঙার প্ল্যানটা কিভাবে লণ্ডভণ্ড করে দেবে সেই কথা ভাবছে। এরপর রাঙামতি তার টিমমেটদেরকে ভালো করে বোঝাচ্ছে যে এই যে তীরন্দাজির খেলাটা তাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ নিয়ে এসেছে। এতদিন ধরে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে, কিন্তু আজ এখানে সকল মানুষেরা আসবে আর সব নামি দামি মানুষেরা আসবে। এবার তাদেরকে আমাদেরকে আনন্দ দিতে হবে। আর আজ যদি তারা সফলভাবে এই প্রদর্শনীটা করতে পারে তাহলে আগামী দিনে তাদের এই দলটা অনেক ভালো কাজ করতে পারবে। তীরন্দাজি করে তারা ভবিষ্যতে অনেক দূর যেতে পারে, এমনকি সরকারি চাকরি পর্যন্ত পেতে পারে, এমনকি টাকা পয়সাও ভালো মতোই রোজগার করতে পারে। এই বলে কিন্তু সবাই একসাথে হাত মেলায়, কিন্তু নিশা কিন্তু সবার সাথে আসে না। এরপরে রাঙা নিশাকে বলছে যে তুইও খুব ভালো তীরন্দাজ, তুইও খুব ভালো খেলিস। রাঙা নিশাকে বলছে যে তীরন্দাজি নিয়ে তুইও অনেক দূর পর্যন্ত যেতে পারিস, শুধুমাত্র মনে যদি কোনো পাপ থেকে থাকে তাহলে সেটা তোকে দূর করতে হবে, তাহলেই দেখবি সব কিছু ঠিক হবে। এরপর রাঙা আরও বলছে যে সে কোনোদিনই নিশা কোনোদিনই তার শত্রু ছিল না, উপরন্তু তার সাথে বন্ধুত্বই রাখতে চেয়েছে, বন্ধুই হতে চেয়েছে, নিশার সাথেও তাই করতে চেয়েছে। এখন কেউ যদি যেচে রাঙার সাথে শত্রুতা করতে চায় তাহলে রাঙা তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ে, না হলে কারোর সাথে রাঙার কোনো সমস্যা নেই, সবাই রাঙার বন্ধু, এভাবে বলছে রাঙা নিশাকে। এই কথাগুলো শুনে তো তখন নিশা দেখাচ্ছে যে সেও খুশি, রাঙার সাথে সাথ দিচ্ছে আর সবার সাথে হাতও মেলাচ্ছে, কিন্তু মন থেকে নিশা এটা চায় না। ওদিকে দেখা যাচ্ছে যে আহিরি তৈরি হচ্ছে একলব্যের সাথে যাবে বলে, আর একলব্য তাকে ডাকতে এসেছে। তাড়াতাড়ি নিতে বলছে আহিরিকে, কারণ তাদেরকে অনেকটা পথ যেতে হবে। আহিরি অনেক দিন পর খুব ভালো করে সেজেছে, তাই একলব্যকে বলছে যে অনেক দিন বাদে আমি এইভাবে সেজেছি, আমাকে কেমন লাগছে বলো তো। একলব্যের মাথায় তো তখন অন্য কিছু চলছে, তাড়াতাড়ি তাকে রাঙার কাছে পৌঁছতে হবে, রাঙার প্রদর্শনী দেখবে, তো রাঙার কথাই ভেবে যাচ্ছে। আর এদিকে আহিরির মন রাখতে জাস্ট ওপর বলছে হ্যাঁ ভালোই লাগছে। আহিরিও এতে বেশ খুশি হয়ে যায়, সাথে এটাও বলে যে তাকে সবসময় ভালোই লাগে। প্রত্যেকটা কথা বলার সময় কিন্তু একলব্য বেশ একটু দ্বিধাবোধ করছে। এবার আহিরি কিন্তু একটা ফেভারিট পারফিউম ইউজ করছে, যেটা একলব্যের খুব প্রিয়। তো সেই পারফিউমটা একসময় একলব্য নাকি এতটাই পছন্দ করতো যে সেই পারফিউমটা লাগালে নাকি আহিরিকে হাগ না করে ছাড়তই না। কিন্তু এখন আহিরিও সেরকমই কিছু একটা আশা করছে, তো একলব্য কী করে আহিরির কাছ থেকে কিন্তু দূরে সরে যায় আর বলছে যে তাড়াতাড়ি না হলে কিন্তু রাস্তাতে অনেক জ্যাম, তখন আমরা অনেক লেট হয়ে যাব, তাই একটু তাড়াতাড়ি করো, ওই রুটটা তো একটু জ্যাম থাকে বুঝতেই পারছো, এটা নিয়ে একটু টেনশনে আছে আর কি। এরকমভাবে কাটানোর চেষ্টা করছে একলব্য এখন আহিরিকে। তবুও একটু আহিরির কথা ভাবে একলব্য, দিয়ে তাকে একটু হাক করে, তাতে আহিরিও একটু খুশি হয়ে যায়। কিন্তু এই যে আহিরিকে যে জড়িয়ে ধরে, সেই জড়িয়ে ধরার মুহূর্তে কিন্তু সেদিন ঝড়ের রাতে যে রাঙাকে জড়িয়ে ধরেছিল সেই কথা একলব্যের মনে পড়ে যায়। সে তখন আহিরিকে দূরে সরিয়ে দেয় আর দেরি হচ্ছে বলে বাইরে চলে যায় আর বলছে যে আমি বাইরে ওয়েট করছি, তুমি চলে এসো। তো আহিরি কোথাও না কোথাও একটু অবাক হয়। ওদিকে দেখা যাচ্ছে বাড়ির সবাই কিন্তু তীরন্দাজি প্রদর্শনীতে পৌঁছে গেছে, আর সেখানে আগে থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। ময়না তখন সেখানকার আয়োজন দেখে বৃন্দাকে বলছে যে দিদিভাই, রাঙার নাম তো দিন দিন বেড়েই চলেছে, পড়াশোনা, সাজগোজ কোনো কিছু না জেনেও মিস কলকাতা হয়ে গেল, আজকে আবার খেলা দেখাবে, আর ওর খেলা দেখতে এত বড় বড় সব লোকজন এসেছে, বিশাল ব্যাপার। আর শুধু এটাই নয়, রাঙাই আবার এই ব্যাপারটাকে পুরোটা লিড করছে, তুমি ভাবতে পারছো? রাঙার ভবিষ্যৎটা কোথায় গিয়ে উঠছে তুমি একবার ভাবতে পারছো? এইটা এমনটাই বলছে আর কি বৃন্দাকে, এদিকে ময়না। এরপর আরও বলছে এরপর তো সবাই তাদেরকেই অকর্মার ঢেকে বলবে যে বাড়ির দুই বউ কিছু করতেই পারছে না, আর এদিকে ছোট বউ সব কিছুই করে ফেলছে। এরকমই একটা চিন্তা তাদের মধ্যে ঢুকে গেছে, আর সেই চিন্তাটাই ময়না বৃন্দার সাথে আলোচনা করছে। বলছে রাঙার জন্য তাদেরই নাকি এরপরে নাক কাটা যাবে, তাদেরকে নিয়ে যে কথা হবে। তখন বৃন্দার খুব রাগ হচ্ছে এই কথাগুলো শুনে, বৃন্দা তো এমনিতেই পছন্দ করে না। বৃন্দা তখন বলছে এত তাড়াহুড়ো না করে তাদেরকে ঠান্ডা মাথাতে রাঙাকে বাড়ি থেকে বের করতে হবে। এই বলে ময়না আর বৃন্দা দুজনে গিয়ে দর্শকের আসনে বসে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে যে একাডেমির ভেতরে রাঙারা তৈরি হচ্ছে, আর তাদের এই টিমটাকে নিয়ে
রাঙার কোচ ম্যাডাম তখন রাঙাকে বলছে, মানে আবারও বলছে আর কি, যে তোমার কথা তো না ভেবে পারছি না রাঙা, কিন্তু আবারও বলছি যে এই বাজির খেলাটা কি না দেখালেই নয়। রাঙা তখন বলছে যে ম্যাডাম তুই এরকম কথা কেন বলছিস। তখন কোচ ম্যাডাম বলছেন যে এই সমস্ত বাজি টাজির ব্যাপারে নাকি তার খুব ভয় লাগে, মানে তীরের ডগাতে এইরকমভাবে বাজি টাজি লাগিয়ে ছুড়বে ওপরের দিকে, তো সেই বাজির আগুনটা যদি অন্য কোথাও গিয়ে পড়ে আর যদি আগুন লেগে যায়, সেটা নিয়েই তিনি ভয় করছেন। তখন উত্তরে রাঙা বলছে যে সেরকম কিছুই হবে না, কারণ পুরো বিষয়টা তো আকাশে হবে, নিচে তো কোনো কিছুই হচ্ছে না, তাছাড়াও এটা শব্দবাজি, সম্পূর্ণ নিরাপদ। এরপরে রাঙা নিশাকে ডাকে আর বলে যে কোচ ম্যাডামকে আশ্বস্ত করতে। নিশাও তখন কোচ ম্যাডামকে বলছে যে তারা সবটা খুব ভালো মতো করেই বুঝে নিয়েছে, তাই কোনো অসুবিধে হবে না, বরং এই খেলা দেখলে লোকেদের কাছে মানে তাদের একাডেমির আরও বেশি করে সুনাম হবে। এরপরে রাঙা আর ম্যাডাম দুজনেই যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু নিশা মনে মনে বলছে যে বাজির খেলা না হলে আজকে সে বাজিমাত করবে কিভাবে। এই খেলাটাতেই তো রাঙার সমস্ত মান সম্মানকে পুড়িয়ে একেবারে ছারখার করে দিতে হবে। তো নিশারাও একটা বড় প্ল্যান করে রেখেছে, তো দেখা যাক কি হয়। ওদিকে রাঙামতিও এটা নিয়ে কিছু একটা ভেবে রেখেছে। এরপরে দেখা যাচ্ছে যে রাঙা আর তার টিমমেটরা তীরধনুক হাতে রেডি হয়ে দর্শকদের সামনে উপস্থিত হয়েছে। সেখানে খুব তাড়াতাড়ি তারা তীরন্দাজির খেলাটা শুরু করতে চলেছে, যার নেতৃত্ব দেবে রাঙামতি তীরন্দাজ। শুনে সবাই হাততালি দিতে থাকে। এরপর শুরুতেই রাঙা বলছে তাদের প্রথম খেলাটা হচ্ছে একখানা তীর দিয়েই এক সারিতে থাকা বেলুনগুলো ফাটানো আর শেষে লক্ষ্যভেদ করা। এই বলে রাঙা নিজেই প্রথমেই তীরধনুক হাতে সেটা সবাইকে করে দেখায়। এরপর রাঙার পর নিশা আর একে একে টিমের সকলে এসে সেই খেলাটা দেখায়। রাঙার এত ভালো খেলা আর এত ভালো নিশানা দেখে কিন্তু ময়না অবাক হয়ে যায় আর বৃন্দার সামনে রাঙার প্রশংসা করতে থাকে। এই বলে যে রাঙা একেবারে মহাভারতের অর্জুনের মতো যুদ্ধে নামলে ওকে কেউ হারাতেই পারতো না, এরকম কথা বলছে আর কি। আর বৃন্দাকে বলছে তাদের মনে হয় রাঙার পিছনে লাগাটা একদম ঠিক হচ্ছে না, তাদের এবার হার মেনে নেওয়া উচিত। বেকার বেকার তারা নিজেদেরই ভবিষ্যতে 12টা বাজাচ্ছে, এমনটা বলছে ময়না। এটা শুনে কিন্তু বৃন্দা সহ্য করতে পারে না, আর ভিড়ের মাঝেই ময়নার উপরে একদম চিৎকার করে ওঠে। সাত্যকীও তখন ময়নার উপরে বিরক্ত হয়ে বলছে যে তোমাকে এখানে রাঙার প্রশংসা করার জন্য নিয়ে আনা হয়নি। এরপর হয় আরেকটি খেলার অ্যানাউন্সমেন্ট, যেখানে ঘুরন্ত চাকতির মধ্যে লাগানো লেবুতে লক্ষ্যভেদ করা। এরপর একে একে রাঙা, নিশা আর বাকিরা এই খেলাটা দেখায়। ওদিকে রাঙার খেলা দেখে দর্শকদের মাঝখান থেকে যে সাব্বাস রাঙামতি, সাব্বাস, মানে রাঙামতির খেলাটা তার শাশুড়ি মায়ের ভালো লাগে। এদিকে তো রাঙামতির শাশুড়ি মা কাঁদছেন, আর তখন তার শ্বশুরমশাই একলব্যের বাবা বলছে কি হচ্ছে তোমার, কাঁদছো কেন? তখন বলছে যে আজকে রাঙা এত ভালো খেলা দেখাচ্ছে আর সবাই রাঙার জন্য হাততালি দিচ্ছে, রাঙার প্রশংসা করছে, আর এটা দেখেই একলব্যের মায়ের খুব ভালো লাগছে, তাই এটা খুশির জল তার চোখে আসছে। এরপরে একলব্যের মা বলছেন যে রাঙার ছোটোবেলার কথা তার মনে পড়ছে আর কি। বলছে রাঙা যখন তার কাছে আসে তখন সে এইটুকু ছিল, আর পিঠে একটা ছোট্ট তীরধনুক নিয়ে ছুটে ছুটে বেড়াতো, টকর টকর করে কথা বলতো, আর কিছু বললেই বলতো টিচার দিদিমণি তুই আমাকে বল কি করতে হবে, আর তুই কোনো চিন্তা করিস না, এরকমভাবে বলতো আর কি ছোটোবেলাতেও। বলছে যে রাঙার জীবনটা যাতে ভালো হয়, ও যাতে ওর জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে, ওর সাথে যাতে সব ভালো হয়, তার জন্য একলব্যের মা সব কিছু করতে পারেন। বাবাও তখন একলব্যের মাকে বলছেন যে রাঙার মতো একজন সৎ মেয়ের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। এদিকে দেখা যাচ্ছে আহিরি যেই সিটে বসে আছে তার ঠিক পেছনে বৃন্দা বসে আছে। বৃন্দা এবার আহিরিকে দেখছে আর মনে মনে ভাবছে যে এত সহজে তোমাকে আমি পাল্টি খেতে দেব না, তোমাকে দিয়েই আমি রাঙার কাঁটাটা তুলব, আমার নামও বৃন্দা বসু, এই বলে হাসতে থাকে। এরপরে রাঙা 3 নম্বর খেলার অ্যানাউন্সমেন্ট করছে যে সেখানে তারা একসাথে সকলে তীর মেরে মোমবাতির আগুনটা নেভাবে। এরপর সেটাও রাঙা আর তার টিমরা করে দেখায়। বরদা তো তখন একদম ভিড়ের মাঝখান থেকে চিৎকার করে উঠে বলছে রাঙা দারুণ দারুণ, আর অঙ্কুরদাও কিন্তু জোরে জোরে হাততালি বাজাতে থাকে আর কি। এরপরে দর্শকদের উদ্দেশ্যে রাঙা বলছে যে আজকে তারা তাদেরকে অনেক উৎসাহ দেখিয়েছে আর তাদের মনে উৎসাহ জাগিয়েওছে, তাই তারা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এরপরে শেষ খেলাটা বাজির খেলাটার অ্যানাউন্সমেন্ট করে বলে যে তারা বাজি দিয়ে আকাশে কেমন আলোর মালা তৈরি করবে সেটা এবার সবাই দেখবে, এরকমভাবে অ্যানাউন্সমেন্ট করছে। আর ওদিক থেকে রাঙা একলব্যকে থামস আপ দেখাচ্ছে, আর এদিকে একলব্য কিন্তু সেই মতো করে হাত দিয়ে ইশারা করছে রাঙাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল
আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।